200-250 করে হাজিদেরকে থাকার ব্যবস্থা করে দেয়। আগে তো কিছু ছিল না, শুধু নিম গাছের তলে হাজিরা অবস্থান করত। আমাদের এই গাছটার নাম হইল, এরা সৌদিরা বলে সাজারাতুল জিয়া গাছ। মানে এটা বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব এই আরাফাতের ময়দানের জন্য আনছিলেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এদেরকে উপহার দিচ্ছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই অক্সিজেন দাতা, মানে অক্সিজেনওয়ালা গাছ, দূষিত সাফ করে এরকম গাছ একটা নিম গাছ। এই গাছটা আরাফাতের ময়দানের জন্য দেওয়া হয়েছে। এই গাছ পুরো আরাফাতের ময়দানে আগে আরো বেশি ছিল, এখনো আছে প্রত্যেক আরাফাতের ময়দানে। এই গাছের নিচে এই ছায়াতে আর হাজিরা থাকতে। এখন সরকার সীমা করে দিছে, আবার এসি লাগিয়ে দিব সব সময়। এই মসজিদে নামিরাতে কোনো নামাজ হয় না, শুধু আরাফাতের দিন নামাজ হয়। প্রায় 3.5 লক্ষ লোক ওই মসজিদে নামাজ পড়তে পারে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আরাফাতের ময়দানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইহরাম অবস্থায় জিলহজ মাসের 9 তারিখে যেন আসার তৌফিক দান করেন। আমরা কোটি কোটি উমরা করবেন, এক হজের পদক পরিবর্তন হবে না। আপনি কোটি কোটি উমরা করে বলে দিলেন যাক সারে দিছি, উমরা মেরে দিছি, আর এখন টাকা বেড়ে গেছে, যাওয়া সম্ভব হবে না। যার কাছে পরিবার চালাইবার পর পরিবার 1 বছর পরিবার চালার ব্যবস্থাপনার পয়সা আছে, এরপরে হজে যাওয়ার টাকাও তার কাছে আছে, এইরকম লোকের উপরে হজ ফরজ। 5 বেনা ইসলামের 5 বৃত্তির 1 বৃত্তি হলো হজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরিবার চালাইবার পরে হজে আসার মতো 6 লক্ষ টাকার মালিক আছে, এরকম জায়গা সম্পদ আছে যে পরিবার চলতে পারে, তাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। এই জন্য যে সম্পূর্ণ মা বোনের 20-30 ভরি সোনা আছে, চাঁদি আছে, বা বাজারে দোকান ঘর বাড়ি ভাড়া আছে, এই ধরনের যাদের মালিকানা আছে তাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন কোটি কোটি উমরারে যদি এক পাল্লায় যে এক হজের মোকাবিলা করতে পারবে না। সারা রাত্র যেরকম সবে কদরে ইবাদত করে, ফজরের নামাজ না পড়লে সব বরবাদ, এরকম ঠিক হজও। কেউ কোটি কোটি উমরা করেন, হাজার হাজার উমরা করেন, প্রতি রমজানের মাসে আসা উমরা করে এখানে কান্নাকাটি করে, কোরআন শরীফ খতম করে, ইতিকাফ করে, কিন্তু হজ করে নাই। ফিরার থেকে বাঁচবে না, জাহান্নামে চলে যাবে। কারণ উমরার এটা হলো বোনাস, এটা হলো ওভারটাইম। আপনি ডিউটিও করেন নাই, ওভারটাইম করতে গেলেন, ডিউটি না করার কারণে আপনি জাহান্নামে চলে গেলেন, ওভারটাইম দিয়ে জাহান্নামে বসে নিয়ে পাইবেন। এই জন্য হজ আগে।